আসসালামু আলাইকুম। পেইনলেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগত। আমরা আজকে দেখব কিভাবে উইন্ডোজ 10 এ মাইস্কুয়েল ওয়ার্কবেঞ্চ ইনস্টল করা হয়। আমরা ব্রাউজারে গিয়ে মাইস্কুয়েল ডাউনলোড দিয়ে সার্চ দিই। এর প্রথমে মাইস্কুয়েল আসতেছে, এটাতে যাব। দেন ডাউনলোডস, শেষে মাইস্কুয়েল কমিউনিটি জিপিএল ডাউনলোডস এ ক্লিক করি। মাইস্কুয়েল ইনস্টলার ফর উইন্ডোজ এ ক্লিক করি। সিলেক্টেড ভার্সন, আপডেট ভার্সন 8.0.35 উইন্ডোজ অপারেটিং সিস্টেম এবং উইন্ডোজ 86 32 বিট, যেটা এটা ডাউনলোড করি। লগ ইন এবং সাইন আপ আমরা এটা করবো না, আমরা জাস্ট নো থ্যাঙ্কস, জাস্ট স্টার্ট মাই ডাউনলোড। ওকে, ডাউনলোড হচ্ছে। ডাউনলোড হওয়া পর্যন্ত আমার ভিডিওটাকে পজ রাখবো। ওকে গাইস, ভিডিওটা আমাদের প্রায় ডাউনলোডের শেষের দিকে। ডাউনলোড শেষ। আমরা এখন আমাদের ডাউনলোড ফোল্ডারে যাব। এখানে এসে ক্লিক করি দুইটা, রান। আমাদের কাছে একটা ইউজার ইন্টারফেস আসছে। এখানে অনেক অপশন দেওয়া আছে, সার্ভার অনলি, ক্লায়েন্ট অনলি, ফুল, কাস্টম। আমরা কাস্টম সেট আপ করবো যেন আমরা টোটালি সবকিছু বুঝতে পারি। কাস্টমে সিলেক্ট করে নেক্সট করব। এখানে অ্যাভেলেবল প্রোডাক্টস এর মধ্যে মাইস্কুয়েল সার্ভার দেওয়া আছে, এটা এক্সপ্যান্ড করি। দেন মাইস্কুয়েল সার্ভার এক্সপ্যান্ড করি। মাইস্কুয়েল সার্ভার এক্সপ্যান্ড করলে আমাদের এটাকে এখানে সিলেক্ট করে এই আইকনে ক্লিক করলে এটা রাইট সাইডে চলে আসবে, সিলেক্টেড হয়ে যাবে। দেন অ্যাপ্লিকেশন ক্লিক করি, মাইস্কুয়েল ওয়ার্কবেঞ্চে ক্লিক করি, ওটা এক্সপ্যান্ড করি। দেন এটাকে ক্লিক করে এটাকে রাইট সাইডে নিয়ে আসি, উপরের আইকনটাকে ক্লিক করে। মাইস্কুয়েল শেল দেওয়া আছে একটা, এটা এক্সপ্যান্ড করি। দেন মাইস্কুয়েল শেল 8.0 এটা এক্সপ্যান্ড করি। এটা সিলেক্ট করে এটা রাইট সাইডে নিয়ে আসার জন্য এই আইকনে ক্লিক করি। এটা সিলেক্ট করি।
দেন নেক্সট। ওকে, নেক্সট। এক্সিকিউট। এক্সিকিউট হচ্ছে প্রথমটা, ডান সাইডে প্রোগ্রেস দেখা যাচ্ছে। ইনস্টল হওয়া পর্যন্ত আমরা ওয়েট করি কিছুক্ষণ। MySQL সার্ভার 8.0.3.5 ইনস্টলেশন ডান। একটু টাইম নিচ্ছে। আপনারা যদি আপনাদের পিসিতে ফার্স্ট টাইম ইনস্টল করেন তখন ইনস্টলেশনে কিছুক্ষণ টাইম নেবে। যদি আপনাদের র্যাম বেশি হয়, 8 জিবি অথবা 12 জিবি বা তার উপরে হলে, তখন একটু কম সময় লাগবে। ইনস্টল হওয়া পর্যন্ত আমরা কিছুক্ষণ ওয়েট করি। MySQL workbench ইনস্টলেশন ডান। ইনস্টলেশন হওয়া পর্যন্ত আমরা আমাদের ভিডিওটা কিছুক্ষণ পজ রাখি। ওকে গাইস, আমাদের এই 3টা ইনস্টলেশন কমপ্লিট। দেন আমরা নেক্সট ক্লিক করব। নেক্সট। এখানে ডিফল্ট যা আছে সেটাই রাখবো। আমরা নেক্সট ক্লিক করব। দেন নেক্সট। MySQL রুট পাসওয়ার্ড দিব আমরা এখানে দিলাম পেইনলেস হ্যাশ 123। এখানেও দেই পেইনলেস হ্যাশ 123। দেন আমরা নেক্সট ক্লিক করি। দেন নেক্সট। ইয়েস, নেক্সট। দেন আমরা এক্সিকিউটে ক্লিক করি। ওকে, এক্সিকিউট হচ্ছে। এক্সিকিউট হওয়া পর্যন্ত আমরা কিছুক্ষণ ওয়েট করি। এক্সিকিউট ডান। আমরা ফিনিশ এ ক্লিক করি। দেন নেক্সট। ফিনিশ। ওকে, আমাদের MySQL এর একটা সিএমডি আসছে এবং MySQL ওয়ার্কবেঞ্চের একটা ইউজার ইন্টারফেস চলে আসছে।
লেফট সাইড থেকে লোকাল ইনস্ট্যান্স মাইসিকিউএল এটাকে ক্লিক করি। এখানে আমরা যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম পেইনলেস #123 সেটা দেই। সেভ পাসওয়ার্ড ইনভলভ দেই এবং ওকে। ওকে, আমাদের মাইসিকিউএল ওয়ার্কবেঞ্চের সাথে সম্পূর্ণভাবে কানেক্টেড। এখন আমরা দিস পিসিতে যাই, সি ড্রাইভ, প্রোগ্রাম ফাইল, মাইসিকিউএল, মাইসিকিউএল সার্ভার, বিন। এখান থেকে উপর থেকে আমরা এই পাথটা কপি করি, করার পর সার্চ করে আমরা লিখি এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্ট লিখতেই উপরে আসতেছে এডিট দ্য সিস্টেম এনভায়রনমেন্ট ভেরিয়েবলস ক্লিক করি। এখানে অ্যাডভান্স সিলেক্ট করা আছে কিনা আমরা দেখব। দেন এখান থেকে এনভায়রনমেন্ট ভেরিয়েবলস ক্লিক করব। নিচে আমরা দেখব এখানে পাথ লেখা আছে, পাথে ক্লিক করি দুইটা, একটা নতুন উইন্ডোজ ওপেন হবে। এখানে আমরা নিউ এ ক্লিক করি। আমরা যে পাথটা কপি করছিলাম সেই পাথটা এখানে পেস্ট করে দেই। এটাকে মুভ আপ করি। ওকে বাটনে ক্লিক করি, দেন ওকে, ওকে। টার্মিনাল থেকে এখন আমরা সিএমডি লিখি, সিএমডি ওপেন করি। আমরা লিখি শো ডাটাবেজেস। আমাদের এটা কিছু আসতেছে না, কারণ আমরা ডাটাবেজে এখনো লগ ইন করি নাই। বাট আমরা যে মাইস্কুয়েলটা ইনস্টল করছি আমরা চেক করতে পারি। মাইস্কুয়েল মাইনাস মাইনাস ভার্সন দেই, এন্টার দিই, দেন দেখাচ্ছে মাইস্কুয়েল কত ভার্সন ইনস্টল হচ্ছে। এটা আমরা যদি আমাদের ডাটাবেজে লগ ইন করি, মাইস্কুয়েল মাইনাস ইউজার ছিল হচ্ছে রুট, পাসওয়ার্ড মাইনাস পি দিয়ে এন্টার দেই এবং আমরা আমাদের পাসওয়ার্ড পেইনলেস #123 দিছিলাম সেটা দেই। দেন এন্টার দেই। তাহলে আমরা আমাদের মাইস্কুয়েল ডাটাবেজে লগ ইন করতে পারছি। এবার যদি আমরা লিখি শো ডাটাবেজেস সেমিকোলন দিয়ে এন্টার দেই, তাহলে আমরা দেখতে পারবো যে ডিফল্ট ডাটাবেজ যেগুলো ছিল সেগুলো আমরা দেখতে পাচ্ছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আরো ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।